আসসালামু আলাইকুম। আজকে ক্লাস 6 এর ইংলিশ বইয়ের ইউনিট 2 এর 2.2 নিয়ে আজকে আমরা আলোচনা করব। 2.2 তে একটি কবিতা দেওয়া হয়েছে এবং সেই কবিতা থেকে কিছু খালি ঘর দেওয়া রয়েছে এবং সেটা আমাদেরকে পূরণ করতে হবে। তো প্রথমে আমাদেরকে কবিতাটি শুনতে হবে। আমরা ইউটিউবে বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু লিটল থিংস যেটা লিখেছেন জুলিয়া কার্নি, যেটা একটা ইংলিশ কবিতা, সেই ইংলিশ কবিতাটি কিন্তু আমরা পেয়ে যাব। প্রথমে আমরা শুনবো এবং পরবর্তীতে আমাদেরকে এখানে কবিতাটি দেওয়া রয়েছে, সেই কবিতাটি খালি ঘর আমাদেরকে পূরণ করতে হবে। তো এখানে আমি পূরণ করে দিয়েছি। তো আজকের এই ক্লাসে পুরো কবিতাটি খুব সুন্দরভাবে অর্থ সহকারে আমি বুঝিয়ে দেব এবং এই কবিতাটির মূল থিম কী হতে পারে সেটাও আমি বলে দিব। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটি করো। তো আমরা শুরু করি। প্রথমেই বলা হয়েছে লিটল ড্রপস অফ ওয়াটার, লিটল গ্রেনস অফ ড্যাশ। এখানে এই ড্যাশের জায়গায় কি হবে সেটা আমাদেরকে লিখতে হবে। লিটল ড্রপস অফ ওয়াটার, লিটল গ্রেনস অফ স্যান্ড। এখানে হবে স্যান্ড। লিটল ড্রপস অফ ওয়াটার মানে ছোট্ট পানির ফোঁটা বা সামান্য পানির ফোঁটা। লিটল গ্রেনস অফ স্যান্ড মানে হচ্ছে ছোট ছোট বালির দানা। লিটল মানে সামান্য বা ছোট, এবং গ্রেনস শব্দের অর্থ আমি এখানে লিখে দিয়েছি দানা, এবং ড্রপস মানে হচ্ছে ফোঁটা। ওয়াটার মানে তো আমরা জানি পানি বা জল। এরপর মেক দ্য মাইটি ওশান অ্যান্ড দ্য প্লিজেন্ট ড্যাশ। এখানে ড্যাশের জায়গায় হবে অফ ল্যান্ড, OFLAND, অফ ল্যান্ড। মেক দ্য মাইটি ওশেন অ্যান্ড দ্য প্লিজেন্ট অফ ল্যান্ড। এটার অর্থ হচ্ছে তৈরি করে শক্তিশালী মহাসাগর এবং মনোরম ভূমি বা সুখকর ভূমি। এখানে কি এই কিন্তু লিটল ড্রপস অফ ওয়াটার এবং লিটল গ্রেনস অফ স্যান্ডের কথাই বলা হয়েছে, অর্থাৎ ছোট ছোট সামান্য পানির ফোঁটা এবং ছোট ছোট বালির কণা দ্বারাই কিন্তু একটা মহাসাগর তৈরি হয় এবং একটা সুখকর ভূমি তৈরি হয়। অর্থাৎ এখানে কিন্তু আমাদেরকে বোঝাতে চেয়েছে যে ছোট ছোট জিনিস দিয়েই কিন্তু অনেক বড় কিছু তৈরি হয়। ছোটকে সামান্য বলিয়া ভুল করা যাবে না, সেটাই এখানে আমাদেরকে বোঝানো হয়েছে। কারণ ছোট ছোট পানির কণা দ্বারাই কিন্তু আমরা দুই একটি পানির কণা দেখলে মনে হয় যে এটা সামান্য, কিন্তু এই ছোট ছোট পানির কণা দ্বারাই কিন্তু মহাসাগর তৈরি হয়। আবার লিটল গ্রেনস অফ স্যান্ড অর্থাৎ দুই একটি বালির কণা জমতেই কিন্তু একটা নতুন ভূমি তৈরি হয়, একটা সুখকর ভূমি তৈরি হয় যেখানে মানুষ বসবাস করে। প্লিজেন্ট মানে হচ্ছে সুখকর, প্লিজেন্ট সুখকর, এবং মাইটি মানে হচ্ছে সর্বশক্তিমান, এবং অশ্বিন মানে তো আমরা প্রথমেই জেনেছি মহাসাগর। মেক মানে তৈরি করা বা তৈরি করে। তো এরপরে আমরা দেখি পরবর্তী লাইনে কি বলা হয়েছে, দাস দ্য লিটল মিনিটস। এখানে মিনিটস রয়েছে, এখানে সম্ভবত মোমেন্টস হবে। মূল যে কবিতাটি রয়েছে সেখানে রয়েছে মোমেন্টস। দাস দ্য লিটল মোমেন্টস বা মিনিটস, আমরা যেটা আছে সেটাই পড়ব। হাম্বল দো দেবী। এখানে দাস দেওয়ার পর এখানে ড্যাশ দেওয়া হয়েছে এবং ড্যাশে হবে লিটল। দাস দ্য লিটল মোমেন্টস হাম্বল দো দেবী। এটার অর্থ হচ্ছে এভাবে ছোট মুহূর্ত। দাস মানে হচ্ছে এভাবে, লিটল মিনিটস, এখানে মোমেন্টস হবে যদিও, এখানে ছোট মুহূর্ত। এভাবে ছোট মুহূর্ত হাম্বল দো দেবী, যদিও তারা ভদ্র বা নম্র। হাম্বল শব্দের অর্থ হচ্ছে ভদ্র বা নম্র, এবং দো মানে হচ্ছে যদিও। অর্থাৎ এই মুহূর্তগুলোকে বলা হয়েছে যদিও সেগুলো নম্র বা ভদ্র। এখানে নম্র বা হাম্বল শব্দটি দ্বারা প্রকৃতপক্ষে যেটা বোঝায় সেটা হচ্ছে অনেক ছোট ছোট বা সামান্য, যেটা আমাদের জীবনে যে মুহূর্তগুলো লিটল মোমেন্ট বা সামান্য যে মুহূর্তের কথা বলা হয়েছে, যেটা আমাদের জীবনে কোনো গুরুত্ব নেই, ছোট ছোট মুহূর্ত যেটা আমরা মনে রাখি না, সেটার কথাই বলা হয়েছে। দাস দ্য লিটল মোমেন্টস হাম্বল দো দেবী, যদিও সেগুলো নম্র। পরের লাইনটি পড়লে আমরা এটা বুঝতে পারবো। মেক দ্য মাইটি এজেস অফ ইটার্নিটি। তৈরি করে অনন্তকালের একটা যোগ তৈরি করে। এই ছোট ছোট মুহূর্তগুলো সৃষ্টি হয়ে বা যোগ হয়ে একটা অনন্তকালের একটা স্মৃতি তৈরি হয়ে থাকে আমাদের জীবনে।
এই ছোট ছোট মুহূর্তগুলোই একত্রিত হয়ে এক সময় যখন সেটা অনেক কাল চলে যায় তখন কিন্তু সেটা একটা স্মৃতি হয়ে যায়, সেটাই একত্রিত হয়ে অনেক বড় একটা আকার ধারণ করে। ইটার্নিটি মানে হচ্ছে অনন্ত কাল, এজেস মানে বয়স, এবং মেক মানে আমরা জানি তৈরি করা। এটা দ্বারা কিন্তু এটাই বোঝাচ্ছে যে ছোট ছোট মুহূর্তগুলো যেটা আমরা সাধারণত আমরা কোনো তোয়াক্কা করি না বা আমাদের কাছে মনে হতে পারে এটা তো কিছুই না, সেই মুহূর্তগুলো কিন্তু একসময় আমাদের কাছে আমরা যখন বড় হয়ে যাই ছোটোবেলার কিছু মুহূর্ত সেগুলোই কিন্তু একসময় জমতে জমতে সেগুলো কিন্তু আমাদের কাছে অনেক গুরুত্ব হয়ে দাঁড়ায়। গুরুত্ব যখন আমরা বড় হয়ে যাই তখন কিন্তু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়ে থাকে, যেটা আমরা কিন্তু পরবর্তীতে বুঝতে পারি। সেটাই এখানে বলা হয়েছে যে ছোট ছোট মুহূর্তগুলোও আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। এরপরে এখন আমরা দেখব লিটল ডিডস অফ ড্যাশ। এখানে হবে কাইন্ডনেস, লিটল ডিডস অফ কাইন্ডনেস, লিটল ওয়ার্ডস অফ লাভ। এখানে ড্যাশের জায়গায় হবে লিটল ওয়ার্ডস অফ লাভ। মেক আওয়ার আর্থ অ্যান্ড ইডেন। এখানে শূন্যস্থানে হবে আর্থ, EARTH, আর্থ মানে পৃথিবী। লাইক দ্য হ্যাভেন অ্যাভব। আমরা এখন একটু অর্থ সহকারে দেখি। লিটল ডিডস অফ কাইন্ডনেস এর অর্থ হচ্ছে সামান্য একটু দয়ার কথা, দয়ার কাজ। ডিডস মানে কাজ, সামান্য কিছু দয়ার কাজ। লিটল ওয়ার্ডস অফ লাভ, সামান্য কিছু ভালোবাসা। মেক আওয়ার আর্থ অ্যান্ড ইডেন, আমাদের এই পৃথিবী স্বর্গে বা বেহেস্তে পরিণত হয় বা তৈরি করে। লাইক দ্য হ্যাভেন অ্যাভব, ঠিক উপরের বেহেস্তের মতো বা স্বর্গের মতো। অ্যাভব মানে উপরেই। তো এখানে এটাই বলতে হয়েছে যে সামান্য কিছু দয়া বা আমরা যদি মানুষকে কিছু একটু দয়া করি এবং মানুষকে সামান্যভাবে একটু ভালোবাসি, সেটাই কিন্তু আমাদের এই পৃথিবীটাকে স্বর্গে পরিণত করতে পারে, একটা সুখী সমৃদ্ধ তৈরি করতে পারে, অর্থাৎ দয়া এবং ভালোবাসার দ্বারা। অর্থাৎ আমরা এখানে কিন্তু সামান্যই বুঝিয়েছি। লিটল ডিডস অফ কাইন্ডনেস মানে হচ্ছে দয়া, সামান্য দয়া। এই সামান্য দয়া যদি আমরা আরেকজনকে করতে পারি বা আমাদের এই পৃথিবীতে আমরা সবাই মিলে করতে পারি, তাহলে কিন্তু এখানে হিংসা বা রাগারাগির কোনো জায়গা থাকবে না। যার কারণে কি হবে, এই পৃথিবীটা, আর্থ মানে হচ্ছে পৃথিবীটা, একটা স্বর্গে পরিণত হবে, ঠিক উপরের স্বর্গের মতো। হ্যাভেন মানে স্বর্গ এবং অ্যাভব মানে উপরে। তো এই গল্পটি দ্বারা আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে কোনো কিছুই ছোট করে দেখা যাবে না। অনেক ছোট ছোট জিনিস মিলেই কিন্তু সেটা ছোট থাকতে থাকতে আবার কিন্তু এক সময় সেটা বৃহৎ আকারে দাঁড়ায়। তাই আমরা ছোটকে কিন্তু ছোট বলা যাবে না। আমাদেরকে এটা মূলত একটা অনুপ্রেরণামূলক কবিতা। তোমরা এই কবিতাটি নিশ্চয়ই বুঝতে পেরেছো, আমি অর্থ সহকারে সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। এখানে আমাদের এটাই বলা হয়েছে যে সামান্য কিছু দেখে আমাদেরকে কিন্তু হতাশ হওয়া যাবে না। এই সামান্য জমতেই কিন্তু এক সময় বৃহৎ আকারে পরিণত হয়। তাই আমাদের এখন যা আছে তাই নিয়ে আমরা সুখে থাকব এবং সেই সামান্যটুকুই ইনশাআল্লাহ একদিন অনেক বড় কিছু আকার ধারণ করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি বুঝতে পেরে থাকো তাহলে তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিবে, এতে করে তোমার বন্ধুরাও উপকৃত হবে। আর আজকের ক্লাসটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দাও এবং পরবর্তীতে কোনো পরামর্শ যদি আমাকে দিতে চাও সেটাও তোমরা দিতে পারো। আজকের ক্লাসটি করার জন্য অসংখ্য ধন্যবাদ।